কারু কুজা ফেরাও কুজা নমরুদ সুদহামা কুজা শওকতে শাহ কুজা তখতে সুলাইমানি। ভালো মানুষও যায়, খারাপ মানুষও কি যায়। কেউ থাকতে পারবো? তাহলে মৌতের স্বাদ সবাইকে কি আস্বাদন করালো। দেখেন মৌতের ভয় যদি থাকতো মাহফিলে মানুষ আই ভরে দিত, কিন্তু মৌতের ভয় নাই, এই জন্য মানুষ এগিয়ে না। এই জন্য মানুষ কি, যদি অনিয়ে না মমতা যাইতো, যদি গায়ক গায়িকা আইতো, তো বক্সিলার হোলা মাইয়া বুড়া যা আছে আবাল বিদ্যা বুড়া মানুষও তো আর একটু জায়গা দিয়ে তিনি চাইলেন কি, ঠিক আছে অন জানে তো ইয়ানো হুজুর সব ইয়েনো যাইতাম না। আর আল্লাহ হেরে দূরে রায়, আল্লাহ হেরে কি থাক দূরে থাক, জুতা দিই ভিডি কবর নিও, এরকম আছে না? ভিডিও নি জুতা দিই, বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? চাই নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। উলামা ইকরাম যেখানে, গান বাজনা যেখানে, মদের আড্ডা যেখানে, বুট বাদাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আছেন তো ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য হইলো যে মামুন সাহেব হুজুর আসি যেন আমরা করে কথা বলতে পারে, ঠিক কি না? আপনারা যদি বুট বাদাম টিপতে থাকেন আর রাস্তা রাস্তায় ঘুরতেই থাকেন, তাহলে তো হুজুরের মজা পাইতেন। হুজুর আরে আমার ভোটার নাই মনে হয়, ভোটার আছে না নাই? খেলা হবে সেদিন, কি হবে? একজন খেলা হবে, কে চলে গেছে, গেছে কই না? আছে সিবে সবার না ক্যান্টেলম্যানের ভিতরে? ক্যান্টেলম্যানে আসেনি বলো, বলা যায় না আমার সেগুলো হেই কথা কন জানা দেন না, বড্ডা বড্ডা কথাগুলো বইয়ে রেখেছে এখানে, কথা কন জানা। তাহলে মানুষের জীবনে কয়টা ধাপ? এই ওয়াজ মুখস্থ করিলেন, মানুষের জীবনে কয়টা ধাপ? একটা হইলো দুনিয়া, আর একটা হইলো কি? দুনিয়া কয়টা কাল? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আর আখেরাতে কয়টা ধাপ? তো মুখস্থ মাগো, আপনারা আসলে বসিলের মানুষ তো হুজুর, সব হুজুরের লগে আছে, সব হুজুর হয়ে গেছে, হুজুরের লগে থাকে সব কি হয়ে গেছে, হুজুর মুখস্থ কইয়া না। তাহলে এক নম্বর ধাপ আখেরাতের মৌত, মৌতের পরে কবর, মৌতের পরে কি? কবর। কবর হয় জান্নাতের বাগান, নাহলে জাহান্নামের গর্ত। জাহান্নামের কি? আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য আরেকটা হলো কিয়ামত, আরেকটা হলো কি? এরপরে আছে নাকি? ওখানে নেই হাসর, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে শাফাআত, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। বিজ্ঞান করতে গেলে এক একটা পাঠ রাইট চলে দিবে, সম্ভব না, সংক্ষেপে বলি যাই। তাহলে মৌতের স্বাদ আস্বাদন সবারই করা লাগবে, ঠিক কি না? দুই নম্বর কবর। কবর জগৎ 7 শ্রেণীর মানুষের কবরে আযাব হয়। কয় শ্রেণীর? 7 শ্রেণী। 1 নম্বর ওই মানুষটার কবরে আযাব যেই মানুষটা পেশাব থেকে পবিত্র হয় না। কি আছে না? আছে। ইস্তানজিহু আনিল বাউল, পেশাব থেকে নিজেরে পবিত্র করা দরকার আছে না নাই? আছে। ও যুব সমাজ, ছটা ছটা মোবাইল কতগুলা পকেটে নয়, আধা কেজি ওজন। মানি ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের কাঠ আছে, মগর টিস্যু ব্যবহার নাই। দোস্ত আবার মোবাইল পাওয়া যায়, মানি ব্যাগ পাওয়া যায়, মগর টিস্যু পাওয়া যায় না। এতে রাস্তার মধ্যে দাঁড়ায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানে না, সব জায়গায় দাঁড়াইয়া দৌড়াইয়া এমনে হেমনে কাটাইয়া দেয়, পেশাব করে দেয়। কাপড়ের মধ্যে পেশাব, গায়ের মধ্যে পেশাব। রাসূল বলে এই মানুষটা যদি মারা যায় মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি না। যুব সমাজ, আল্লাহর গজব আইতো না কি? আমাদের সমাজে এই রোগ আসেনি? তাহলে টিস্যু রাখবো তো ইনশাআল্লাহ। কে কে টিস্যু রাখবেন চাই? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমি সংক্ষেপে যাই, সময় কম।
তাহলে 1 নম্বর পেশাব থেকে কি হওয়া লাগবে? আর যদি এইভাবে পেশাব লাগাই লুগাই চলি তাহলে কবরে কি হইব? ওই তো বুঝি গেছে। 2 নম্বর গীবত, সামনে গীবত পিছনে গীবত আছে না নাই? এই নির্বাচন উপলক্ষে চা দোকান হলো আর এক সংসদ সদস্য, আর এক সংসদ, আর এক পার্লামেন্ট। এখানে একগা কয় অমুকে ভোট পাইব, অজ্ঞা কয় পাইতো না, অজ্ঞা কয় অমুকের এই হয়েছে, অজ্ঞা কয় অমুকের সেই হয়েছে, শুধু গীবতের আড্ডা। মনে রাখবেন গীবত 2 প্রকার, একটা হলো সামনাসামনি গীবত আর একটা হলো পিছনে গীবত। সামনাসামনি কেমনে গীবত করে জানেননি? ধমকের সুরে গীবত করে। এই ফকিন্নির বাচ্চা আর বাজারটা দিয়ে আছে না? যদি বলা তেড়ামি করে দেখেন এর বাপেরে আমি বিদেশ পাঠাইলাম, এর 14 গোষ্ঠী আমার টাকা পয়সা খাইয়া চলছে, এখন আমার কথা শুনে না। দমকের সুরে গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে পিছনে গীবত, সামনে দমকের সুরে গীবত করে, পিছনে অগোচরে গীবত করে। এই মানুষটা মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি দেয়। আল্লাহ গীবত শাকায়েত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক, ঠিক কি না? তাহলে কটা গেছে? 3 নম্বর, ওই মানুষটার কবরে আযাব যেই মানুষটা নামাজে গাফিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে গাফেল আছে না নাই? যোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, অনেক আছে 5 ওয়াক্ত পড়ে না, অনেক আছে জুমাও পড়ে না, আছে না নাই? ওসিলের মধ্যে আছে না নাই? অথচ মনে রাখবেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। as-সালাতু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব। কি নামাজের হিসাব হইব নি? তাহলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া যদি কবরে যান, জান্নাতের গেটে যান দাঁড়ান, যদি চাবি ছাড়া যান জান্নাত খোলা যাইব নি? দোস্ত আবার ঘটনা মনে পড়ে গেল। 3 বন্ধু বলে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। রাইতের 2টা বাজে আমরা কক্সবাজার নামলাম। হোটেল সবগুলা বন্ধ হয়ে গেল। 50 টাওয়ারের একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটার নিচে ম্যানেজার এখনো আছে, যায় নাই। ম্যানেজারের ডাক দিয়ে বলে, দোস্ত ঢাকার বসিলা থেকে আমরা আসলাম, 3 বন্ধু, পরীক্ষা শেষ, বন্ধ। তোমার এই হোটেলটা আমাদের পছন্দনীয় হয়েছে, রাত 2টা বাজে, এখানে কোনো রুম খালি আসেনি? ম্যানেজার বলে আছে, 50 তলা টাওয়ারের উপরে আছে। দোস্ত তাইলে আমগরে একটা সিট দেন, 3 বন্ধু এক রুমে থাকবো। লিফটম্যান নাই, লিফটম্যান তো বাসায় গেছে ঘুমায়। আমরা সিঁড়ি বাই বাই উঠে যাবো, অসুবিধা নাই। 3 বন্ধু বলে, দোস্ত জীবনের গল্প বলতে বলতে আমরা 50 তলায় উঠবো, তোদের তবু কোনো অসুবিধা হইব না? অসুবিধা নাই। একজন জীবনের গল্প বলতে বলতে 20 তলা, আর একজন বাংলাদেশের রাজনৈতিক গল্প বলতে বলতে 30 তলা। দোস্ত তোরা 2 জন তো জীবনের গল্প বইলা, রাজনৈতিক গল্প বইলা 50 তলা উঠে গেছস, আমার গল্পটা শুনবি না? বল তোর কি গল্প? দোস্ত ওই যে নিস্তালার ম্যানেজার থেকে তো চাবি আনলেন না, চাবি না আনলে কেমনে রুমে ঢুকবো? ঠিক আমার আপনার হায়াতের মধ্যে মূল্যবান হায়াত। ও দোস্ত আবার 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, গল্প করতে করতে, কৃষি কাজ করতে করতে, রাজনৈতিক করতে করতে শেষ। মৃত্যু নামক দরজা দিয়ে যখন আল্লাহর জান্নাতের গেটের সামনে দাঁড়াইলাম, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও বসিলার মানুষ, 70 বছরের হায়াত কাটাই আসছো, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য আসছো, চাবি নিয়ে আসছেননি? এত চাবি কি জিনিস? নামাজ পড়ছেননি?
না, নামাজ না পড়লে তো চাবি আইতো না। নামাজ না পড়লে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। তাহলে জান্নাতে যাইতে হলে চাবি লাগবে কিনা? আরে মুসলমানের আওয়াজে বলেন চাবি লাগবে কিনা? আরো জোরে বলেন চাবি লাগবে কিনা? ওই চাবিটা হলো নামাজ। নামাজ 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 পড়লে জান্নাতে ঢুকা যাবে, নামাজ না পড়লে জান্নাতে ঢুকা যাবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কে কে নামাজ পড়তে রাজি? এখন কতগুলো বন্ড ফির বাইর হইছে, নামাজ রাখে না, আছে না নাই? বাবা তোরে জান্নাতে ঢুকাই দিব। বাবা তোরে কোনে ঢুকাইব? বাবার পাশা দিয়ে যে রড ঢুকাইব, বাবাটা রাখে কিউ নকলে কুফুর কুফুর না বাসত। কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাগের লোক। চলবো? কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। এটা মুহাম্মদের লোক দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহাম্মদের লোকে কবরে দেখা দিয়েছি। রামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। রাজি আছেন? তাহলে মুহাম্মদের লোক হলে দাঁড়িয়ে রান লাগবে কি লাগবে না? মুহাম্মদের লোক হলে মাথায় টুপি লাগবে কি লাগবে না? মুহাম্মদের লোক হইলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? ওই খাজা বাবা, দেওয়ান বাগিরা, দরবার কুতুব বাকার নামাজ লাগতো না। তাহলে ওদের অনুসরণ করবেন না মুহাম্মদের অনুসরণ করবেন? মুহাম্মদ নামে যতই জফি ততই মধুর লাগি, এ নামেতে এত মধু কে জানি তো আগে। বলেন না, মুহাম্মদ নামে যতই জফি। মোহাম্মদ নামে এরা আমার লাগাই দিই, এখন হয়ে গেছে খাতাম কই। মোহাম্মদ নামে যতই জপি ততই মধুর লাগি, এ নামেতে এত মধু কে জানি তো আগে। আপন আপন কর রে মন, বলেন না, আপন আপন কর রে মন, আপন তোমার কেহ না। বলেন না, আপন আপন কর রে মন, আপন তোমার কেহ না। যিনি তোমার আপন হবেন শুয়ে আছেন মদিনা, যিনি তোমার আপন হবেন শুয়ে আছেন। এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া মুসাফির খানা, মোমেন তোমরা জানো না। বলেন না, এই দুনিয়া মুসাফির খানা, মোমেন তোমরা। কত মানুষ আইলো গেল, কেউ তো থাকতে পারলো না। পারছে নাকি? কেউ কি থাকতে পারছে? আল্লাহ, থাকার জায়গা না রে ভাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় ধরবে গিরি। তুমি যদি আকাশেও যাও, আজরাইল যেতে পারে কি পারে না? তুমি যদি সাগরের তলদেশে যাও, আজরাইল যেতে পারে কি পারে না? বিমানের ভিতরে ঢুকি দরজা লাগাই দিবেন, আজরাইল ঢুকতে পারে কি পারে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় ধরবে গিরি। যেটাই থাকো লুকিয়ে পড়ো, মরণ তোমায় লইবে সিঁড়ি। ঠিক না?
বললে দুনিয়া হলো মুসাফির খানা, আমি এখানে গাড়ি বাড়ি কিনলে তো ভাড়া বাড়ি। কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর, বলেন না, কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর মনোহরি, কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর, আপন আপন যাদের বাবু সবই তোমার পর, কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর। বুঝবেন বুঝবেন মরার হবে, এসব লাভ হইতো। এজন্য কিছু করে দেওয়া দরকার আছে না নাই? মরার আগে কিছু করার দরকার আছে না নাই? তাহলে 7 শ্রেণীর মানুষের কবরে আযাব কয় শ্রেণীর? এক শ্রেণীর ওই মানুষ যেই মানুষটা পেশাব থেকে পবিত্র হয় না। হুজুর বলে দিয়েছেন মরলে কবরে আযাব শুরু। যেই মানুষটা সামনে পেছনে গীবত করে ওই মানুষটা মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি নেই। 3 নম্বর ওই মানুষটা, যে মানুষটা নামাজে গাফেল, ওই মানুষ মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি নেই। ঠিকই না? 4 নম্বর ওই মানুষ যে কোরআন অপমান করে, কোরআন অবমাননা করে, আছে না নাই? কোরআন অবমাননা কেন? কোরআন শরীফ ঘরে আছে, টিভি ঘরে আছে, মগর টিভির জন্য জামা আছে, টিভির জন্য কভার আছে, টিভির জন্য বাক্সা আছে, আল্লাহর কালামের কোনো হেফাজত নাই। আছে না নাই? কালামের মধ্যে ময়লা। এই কালাম মসজিদে দিয়ে দেয়, হুজুর ঘরে কেউ পড়ে না। আপনাদের মসজিদে রেখে দিলাম, কত গরিব মানুষ আছে পড়বো? আছে না নাই? এই মানুষ মরতে দেরি, কবর আযাব শুরু হইতে দেরি নেই। অথচ মনে রাখবেন, আমার আগে যিনি বয়ান করে গেছেন কোরআনের গুরুত্ব, কোরআন বড় দামি, ঠিক কি না? কালামের এত গুরুত্ব, এই কোরআনের সাথে আমের কাঠ লাগার কারণে বড় দামি। এই কোরআনের সাথে 30 টাকা গজের কাপড় লাগার কারণে বড় দামি। ও মুসলমান, আমি আপনি যদি কোরআনের সাথে লেগে থাকি তা আমি আপনিও দামি হয়ে যাব, ঠিক কি না? সাধারণ আমের কাঠ দামি হয়ে গেছে, এটা পায়ে লাগলে আমি চুমা দিই। 30 টাকার গজ অনেক দামি, এটা পায়ে লাগলে আমি চুমা দিই। এই কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। কোরআনটা যার ভিতরে ঢুকছে সে হয়ে গেল আল্লাহর মুখলেস বান্দা, ঠিক কি না? তাহলে মুখলেস বান্দা হইয়া কবরে যাইতে রাজি আছি? কে কে মুখলেস বান্দা হইয়া কবরে যাইতে রাজি? তাহলে কোরআনকে মহব্বত করা লাগবে, কোরআনকে ভিতরে ঢুকানো লাগবে। কোরআন ছাড়া কোনো উপায় নাই। কোরআন ছাড়া উপায় আসেনি? আমি তো কোরআন পারি না, আমার সন্তানটারে কোরআন শিখামো, আমার ছেলেকে কোরআন শিখামো, আমার মেয়েকে কোরআন শিখামো, আমার ভাইকে আমার বোনকে কোরআন শিখামো। হাবিবুল কোরআন মাদ্রাসায় ভর্তি করায় দিমু, জামিয়া রহমানিয়া ভর্তি করায় দিমু। বসিলা মাদ্রাসার অভাব নাই। আমি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েকে কোরআনের হাফেজা বানাবো, ঠিক কিনা বলেন? আমি তো কোরআন শিখতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার ছেলেটারে বিশ্বজয়ী বানায় দেন, হাফেজ তাকরিমের মতো বানায়া দেন, আল্লামা মামুনুল হকের মতো বানায়া দেন। ও আল্লাহ আমার সন্তানকে মাহফুজুল হকের মতো বানায়া দাও। ও আল্লাহ আমার সন্তানকে আল্লামা আজিজুল হকের মতো বানায়া দাও। ওনারা দামি হইছেন কেমনে গো? আল্লাহর কালাম ভিতরে ঢুকানোর কারণে আল্লাহ দামি বানাই দিছে। কার কার বিশ্বাস হয় কথাটা? কার কার বিশ্বাস হয়? নারায়ে তাকবীর। হাত উঠানো আমার কাজ, হাত ধরা কার কাজ? আরো জোরে বলেন, হাত উঠানো বান্দার কাজ, হাতটা ধরা কার কাজ? সুতরাং বারবার হাত উঠাই, যদি আল্লাহ হাতটা ধরে বলায় কপাল ভালো। কপাল কি? কপালটা ভালো। তাহলে 7 শ্রেণীর মানুষের কবরে আযাব। 1 নম্বর ওই মানুষটার কবরে আযাব যেই মানুষটা পেশাব থেকে পবিত্র হয় না। 2 নম্বর ওই মানুষটা, যে মানুষটার সামনে পিছনে গীবত করে, এই মানুষটা মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি নেই। 3 নম্বর ওই মানুষটার কবরে আযাব যেই মানুষটা নামাজে গাফেল। 4 নম্বর ওই মানুষটার কবরে আযাব যেই মানুষটা আল্লাহর কালাম অবমাননা করে, কোরআন পড়ে না, নিজেও শিখে না, অন্যকেও শিখায় না। আল্লাহর নবী বলেন কোরআন বড় দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সমাজের উত্তম মানুষ তারা, ঠিক কি না? তাহলে কোরআনকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বর কি 5 নম্বর মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, আছে না নাই? বসিলাতে আছে না নাই? এখনো যদি তালাশ করেন বসিলার গলিতে গলিতে অলিতে গলিতে যায় দেখেন বাবা খোরের অভাব নাই, আছে না নাই? ওই
গাঞ্জুটি আছে না নাই? ইয়াবা আছে না নাই? বাবা আছে না নাই? খাজা বাবা তো আছে, আর ওই বাবা আসেনি। মনে রাখবেন, যারা মদ খায় মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 5 নম্বর শেষ, 6 নম্বর শেষ, 7 নম্বর কি? তাহলে 1 নম্বর কি কইছি মনে আসেনি কারো? কি? পেশাব থেকে পবিত্র হওয়া লাগবে। 2 নম্বরের সামনে পিছনে গীবত করা যাবে না। 3 নম্বর যারা নামাজে গাফেল। 4 নম্বর যারা কোরআনে গাফেল, কোরআন অবমাননা করে, কোরআন শিখে না, ঠিক কিনা? 5 নম্বর যারা মদ খায়। 6 নম্বর যারা মিথ্যা কথা বলে। কিরে কইয়াছস? কয় ধানমন্ডি আছি। আসলে এতে নোয়াখালী, আসলে এতে কোনাই। কিরে কইয়াছস? কয় আমি বসিলাম। কিরে আজকে বেচা কিনা হইছে? কয় আল্লাহর কসম কোনো বেচা কিনা নাই। এরকম আছে না? মিথ্যা কথা বলো, মরতে দেরি, কবরে আযাব শুরু হইতে দেরি নেই। মনে রাখবেন, আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ইদ্রিস কান্দনবীর আব্বা ইয়াহইয়া কান্দনবী বড় বুজুর্গ। ও দোস্ত, আবার হিন্দুস্তানের একটা জায়গা মুসলমানরা দাবি করে মুসলমানদের, হিন্দুরা দাবি করে হিন্দুদের। মুসলমান সাইনবোর্ড লাগাইলে হিন্দুরা ভাঙে, হিন্দুরা সাইনবোর্ড লাগাইলে মুসলমান ভাঙে। এইভাবে আর ভাঙাভাঙি কয়দিন? হিন্দু মুসলমান যৌথভাবে পরামর্শ করলো, আদালতের দ্বারস্থ হই। আদালত যার পক্ষে রায় দিবে সেই হবে জায়গার মালিক। সবাই আদালতের কাছে গেলেন, 2 পক্ষ কাগজ পেশ করলেন, দোনো পক্ষের কাগজ ঠিক আছে। হাকিম বলে দিল, তোমাদের মহল্লায় যাইবে, সবচেয়ে যে বুড়া মানুষ তারে ধরে নিয়ে আসবে, তারপরে আগামী মাসের 15 তারিখে রায়। সবাই চিন্তা করলো বয়স্ক মানুষকে। হিন্দুরা তালাশ করে বয়স্ক মানুষকে, মুসলমান তালাশ করে বয়স্ক মানুষকে। দেখে ইদ্রিস কান্দলবীর আব্বা ইয়াহইয়া কান্দলবী হলো সবচেয়ে বড় বয়স্ক। মুসলমানও মাইনা গেলেন, হিন্দুরাও মাইনা গেলেন। মুসলমানের ভিতরে আনন্দের বন্যা। হুজুর আমগো দলের লোক, এখানে জায়গাটা যদি দখলে আনতে পারি মসজিদ মাদ্রাসা বানাবো। হিন্দুদের ভিতরে রক্তক্ষরণ, হায় হায়, এই মোল্লা আমাদের পক্ষে থাকবে না, ও তো মুসলমানের পক্ষে থাকবে, হায় হায়, এটা তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। দোস্ত, আবার 15 তারিখ যখন আসছে, সবাই গেল হাকিমের সামনে। হাকিম সাহেব জিজ্ঞাসা করে বয়স্ক মানুষটাকে, ওই যে ইয়াহইয়া কান্দনবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত দাঁড়ান, আপনার সাথে আমার কথা। আপনার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, আপনি ওই নবীর উম্মত, আপনি আলামিন নবীর উম্মত, আপনার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। আপনিও আলামিন নবীর উম্মত হইয়া মিথ্যা কথা বলবেন না, আমাদের বিশ্বাস। বলেন তো ছোটকালে এই জায়গাটা কাদের দখলে দেখছেন? হুজুর বলে, হাকিম সাহেব, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, আমি নবীর উম্মত হইয়া মিথ্যা কথা বলতে পারবো না। ছোটকালে এই জায়গাটা আমি হিন্দুদের দখলে দেখছি। হাকিম রায় দিয়ে দিলে, এটা হিন্দুদের জায়গা। হিন্দুদের ভিতরে আনন্দের বন্যা। যেই মুসলমান গুলা হুজুরে মাথায় করে নিয়ে আসছে, ওই মুসলমান গুলা হুজুরে রাইখা চলে গেল। আর গাইলেতে গেল। ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুড়া মানুষ, লাঠি বদ দিয়ে আমি বাসায় চলে গেলাম। রাত্রের গভীরে দেখে আমার ঘরের চতুর্দিকে মানুষের হাঁটার আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম, নিশ্চয় আমারে মারার জন্য মুসলমান আসছে। মুসলমানের বিরুদ্ধে আমি কেন কথা বললাম? উনি কোন রকম ভয়ে জানালাটা খুললো। জানালাটা খুলে দেখে সব হিন্দু আর হিন্দু, 200 থেকে 300 হিন্দু ঘরের চতুর্দিকে। কি ব্যাপার, তোমরা কেন আসছো? হুজুর, আপনি আলামিন নবীর উম্মত হইয়া মিথ্যা কথা বলেন নাই, আমরা ওই নবীর উম্মত হইয়া কবরে যেতে চাই। আমগরে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। 200 থেকে হিন্দু কালিমা পড়ে, 200 থেকে 300 হিন্দু কালিমা পড়ে মুসলমান। আর ডাক দিয়ে বলে, হুজুর, এই জায়গাটা আমরা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, এখন আমরাও নামাজ পড়বো, আমাদের মুসলমান ভাইরাও নামাজ পড়বে। আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা বলার কারণে 300 হিন্দু কালিমা পড়ে মুসলমান। সত্য কথা বলার কারণে মসজিদের জন্য জায়গাটা পাওয়া গেছে কি যায় নাই?
ও দোস্ত আবাব, আমরাও সারা জীবন বাকি জীবনটা সত্য কথা বলবো। কে কে সত্য কথা বলতে রাজি আছি? নারায়ে তাকবীর। এ আল্লাহ সত্যের উপর অটল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ও দোস্ত আবাব, 7 নম্বর হলো কাসরাতুজ জিনা। সমাজে জিনা বেড়ে যাইব, ঠিক কি না? জিনা বাড়ছে কি বাড়ে নাই? চোখে জিনা, হাতে জিনা, পায়ে জিনা আছে না নাই? ও দোস্ত আবাব, চশমে বন্ধ, গোশে বন্ধ, লাভবান, ঘর না বিনি নূর হক বার মা বখান। চশমে বন্ধ, গোশে বন্ধ, লাভবান, ঘর না বিনি নূর হক বার মা বখান। চোখে জিনা, হাতে জিনা, পায়ে জিনা সমাজে আছে না নাই? ও দোস্ত আবাব, মনে রাখবেন, যারা জিনা করবে বেশি বেশি জিনা হবে, চোখের জিনা, হাতের জিনা, মরতে দেরি গো, কবরে আযাব শুরু হইতে দেরি নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার দরবারে একটা মহিলা আসছে। ওই মহিলা এসে বলে, হুজুর, আমার একটা মেয়ে ছিল 15 বছর। ছোট কাল থেকে আমি মেয়েটারে নিজে হাতে খাওয়াইতাম, নিজে হাতে গোসল দিতাম, নিজে হাতে তারে জামা পরাইতাম, নিজে হাতে স্কুলে নিতাম। ও হুজুর, আমি এই সন্তানটা কয়েকদিন আগে মারা গেল, 15 বছর বয়স। আপনি বলেন তো আমার মেয়েটা কবরের হালত। হুজুর বলে, আমি কেমনে বলবো কবরে কি হালত? হুজুর আপনি পারবেন বলেন। হুজুর বলে, এটা তো আমার জানা নাই, কবরের হালত আমি কেমনে বলবো? নাসরবান্দি ছাড়ে না, আল্লাহর নাসরবান্দি ছাড়ে না। এই বান্দি বলে, হুজুর আপনি পারবেন। হুজুর বলে, আপনি বাসায় যাইবেন, 2 রাকাত নামাজ পড়বেন, পবিত্র বিছানায় ঘুমাইবেন। 2 রাকাত নামাজ যখন পড়বেন, প্রথম রাকাতে আলাম নাসরা, দ্বিতীয় রাকাতে আলাম নাসরা পড়বেন, পড়ি আপনি পবিত্র বিছানায় ঘুমাইয়ে পড়বেন। দেখবেন আপনার মেয়েটা কবরে কি হালতে আছে। আল্লাহর বান্দি বলেন, আমি ওযু কইরা, পবিত্র কাপড় পইরা, আমি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লাম। প্রথম রাকাতে আলাম নাসরা, দ্বিতীয় রাকাতে আলাম নাসরা পড়ে যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মেয়েটার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আগুনের লিলিহার আগুন, আগুনের ঢেউ একবার উপরে উঠে আবার নিচে নামে, একবার উপরে উঠে আবার নিচে নামে। আর মেয়েটা আগুনের ভিতর থেকে আওয়াজ দেও, মা। কোনদিন নামাজের কথা বলো নাই, পর্দার কথা বলো নাই, কোনদিন দ্বীনি শিক্ষা দাও নাই, কোনদিন আমাকে আল্লাহর দ্বীনের দিকে ডাকেন নাই। আপনি আমার স্কুলে নিচে নাইছেন, আমারে কোনদিন বোরকা পরান নাই। ও মা, আজকে আমার কবরে আযাব হয় গো মা। মাগো, কবরে আযাব সহ্য করতে পারি না, আমার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। মহিলা বলে, আমার ঘুম ভেঙে গেছে। সকালবেলা দৌড়ে গেলাম হাসান বসরির দরবারে, যায় বলি, ওগো আল্লাহর ওলি, আপনি যেমনি বলছেন, আমি ওই আমল করার পরে দেখলাম আমার মেয়েটার কবরে আযাব হয়। আমার মেয়ের কবরে আযাব থেকে কিভাবে মাফ করানো যায়, একটু বুদ্ধি দেন। হুজুর বলে, কবরের আযাব কেমনে মাফ করবো আমি কেমনে জানি, তবে একটা পরামর্শ দিই, তুমি যদি তোমার মেয়ের নামের উপরে দান করো, দানে হায়াত বাড়ে, দানে রিজিক বাড়ে, দানে মুসিবত দূর হয়, দানে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। তুমি যদি চাও, চেষ্টা করে একটু কবর আযাব মাফ যদি চাও, তোমার মেয়েটার নামে কিছু সদকা করো, দান করো। মহিলা বলে, আমি 5000 টাকা হুজুরের হাতে দিয়ে দিলাম। হুজুর, আপনার পছন্দ মতে যারই উপযুক্ত মনে করেন আপনি দান করে দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসান বসরি বলে 5000 টাকা দান করে দিলাম। রাত্রে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি হাসান স্বপ্নে দেখতেছি আমি জান্নাতে ঘুরি, আমি জান্নাতে ঘোরাফেরা করি। হঠাৎ আমার নজর পড়লো একটা সুন্দরী যুবতী মেয়ে স্বর্ণের চেয়ারে বসে রয়েছে। আমি যখন সামনে দিয়ে যাই, মেয়েটা আমার ডাক দেয়, হুজুর হুজুর, আমি আমার নজরের হেফাজত করি, পর্দা করা ফরজ। পর্দা করা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন নজরের হেফাজত করে, মুমিনা মহিলাদেরকে বলে দেন তারা যেন নজরের হেফাজত করে। কারণ দুইজন যদি একজন একজনের দিকে গেতায় তাকায় থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? দুইটা গাড়ির সামনাসামনি যখন সামনাসামনি হয়ে যায়, হেডলাইট গুলো ডিম করে দেয় যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়।
এই জন্য আল্লাহ বলেন নজরের হেফাজত করো। হাসান বসরি বলেন গো আমি আমার নজরের হেফাজত করলাম, আমি সুন্দরী মেয়ের দিকে না তাকায় আমি সামনে অগ্রসর হলাম, মেয়েটা পিছন দিয়ে ডাকে হুজুর হুজুর। আমি ওই মহিলার মেয়ে যার মা আপনার কাছে কবরের হালত জানার জন্য গেছে, আমি ওই মহিলার মেয়েটা। হুজুর বলে তোমার মা বলছে তোমার কবরে আযাব হয়, তুমি যে জান্নাতে ঘুরো, তোমার মা মিথ্যাবাদী না তুমি মিথ্যাবাদী? হুজুর ভাই আমার মা যে দেখছে সত্য, আমি যে জান্নাতি সেটাও সত্য, তবে আমার আম্মা আপনি যে বলছেন দান করার জন্য, দান করার কারণে কবর আযাব মাফ হয়ে গেছে। হুজুর গো বসিলার হাবিবুল কোরআন সন্তানরা, বসিলার বড় মাদ্রাসার ছাত্ররা, বসিলার জামিয়া রহমানিয়া ছেলেগুলা, জামিয়া আজিজিয়া ছেলেগুলা যখন কবরস্থানের পাশ দিয়ে যায় তখন সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ছে। হুজুর ওই সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদের মহব্বতে আমাদের কবরবাসীদের কবর আযাব মাফ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিছে। আগামী দিন সুবহানাল্লাহ আসতে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সাথ হওয়াই অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে মামুন সাহেব একটু শুনেন না, তত মনটা খুশি হইবে। নারায়ে তাকবীর, মামুনুল হক সাহেবের আগমন, আপনার আমার মার্কা 12 তারিখের মার্কা। রিকশা মার্কা দিবেন না আবার অন্য বছরে দিব? আসলে দিবেন নি না শুধু আঙ্গুরে স্লোগান দিয়ে খুশি করবেন? ভোটটা দিয়ে জবাব দিবেন। ভোটটা দিয়ে কি পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সারা বাংলাদেশের একজন বড় মুরব্বি, একজন বড় আলেমের মধ্যে বড় একজন আলেমে দিন, ঠিক কি না? এই লোকটা যদি সংসদে যায় বসিলার মধ্যে কোনো সন্ত্রাস কোনো মাদক থাকবে না, বসিলার মধ্যে কোনো হিরুনসি মদবি গাঞ্জডি থাকবে না, সব তাবলিগে ফাটাইয়া দিব। ছেলে হাঁটাই তো না, আপনারা ডরাইয়েন না, ভোটটা দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। হে আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। ও ভাই নারায়ে তাকবীর, মাহমুদুল হক সাহেবের আগমন। হুজুর মনে কষ্ট নেই, মাহমুদুল হক সাহেবের আগমন বসিলাবাসীর পক্ষ থেকে। ওরে ওগুলো কও না, হিসের গুলো কও না, এগুলো কইতাম না। বসিলাবাসীর পক্ষ থেকে, জওয়ান বুড়ার পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে আল্লাহ কবুল করেন বলে না আমি।